হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থ্রি আর ডেলি ডোজ। আমি আপনাদের রুম্পা পাত্র নিয়ে চলে এসেছি আবার আজকে একটা নতুন ব্লগ। তো চলো, এই যে মেয়েদের শুট করিয়ে নিয়ে এসেছি, করিয়ে নিয়ে এসে এখন লাঞ্চ করতে বসছি। এই স্যাটারডে সানডে করেই আমি আমার মেয়েদের তুলতে পারি, কারণ ওদের সেই দিনকার ছুটি থাকে। আর আমি একেবারে এই স্যাটারডে নয় সানডে একদিনই তুলে নিই, ব্যাস। আর আদার্স কোনো দিন আমি তুলি না ওদের। এই স্যাটারডে সানডে করেই যেহেতু স্কুলটা থাকে না, তাই আমি সেদিন ঘাটটাই তুলি। তো চলো, এই যে খেতে দিচ্ছি। তিনজনেই একসাথে বসে যাবো। আর আজকে আমার সত্যি খুব খিদে পেয়ে গেছে। আমার বাচ্চা দুটো এত জ্বালাচ্ছে। তো দেখো, ভাত বেড়ে নিয়েছি তিনজনে আজকে একসাথে। আর এই যে ডাল করেছি সবজি দিয়ে, ফুলকপি দিয়ে। তো ডালটা আরো হতো। অ্যাকচুয়ালি কি বলতো, ডালটা না আমি ভুল করে অন্য জলে বসিয়ে দিই, এই কারণে ডালটা ভালো করে সিদ্ধ হয়নি। মা অনেক বকা দিয়েছে আজকে, যে ধ্যান কোন দিকে। সত্যি মেয়েদেরকে করতে করতে না আমার ধ্যানটাই থাকে না যে আমি কি জলে বসাচ্ছি। তো সিরিয়াসলি আমি ভুলে গেছি যে আমি অন্য জলে বসিয়ে দিচ্ছি, যে জল দিয়ে মানে সবজি টবজি ধুই, সেই জলে আমি বসিয়ে দিয়েছি, মাথার থেকে বেরিয়ে গেছে। তো ডালটা খুব করে সিদ্ধ হয়নি, তাই বেশি করে আমি দেখাবো না। শিম আর ফুলকপি দিয়ে ডালটা করেছি। তো হ্যাঁ, দেখে তোমরা কোনো জাজ করো না, আমি নিজেই জানি ভালো করে সিদ্ধ হয়নি। বাট হ্যাঁ, সবজি টবজিগুলো কিন্তু সিদ্ধ হয়েছে, বাট ডালটা সিদ্ধ হয়নি। এর মধ্যে একটু ধনে পাতা দিয়েছি ফ্লেভারটা ভালো আসবে বলে। আজকে আর বেশি কিছু করিনি, এই করেছি। ডালটা কিন্তু খেতে ভালো হয়েছে। ফুলকপি শিম দিয়েছি, কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি, ধনে পাতা একটু ওপর থেকে দিয়েছি। উফ, গন্ধটাই ভালো হয়েছে। ডালটা যদি গলতো ভালো হতো, মনে হলো তার থেকে প্রেসার কুকারে দিলেই ভালো হতো। ভুলে গেছি, তুই তো খাস না তার জন্য। আর করেছি আজকে, বেশি কিছু করিনি। আর করেছি এই যে লোটে মাছের ঝুড়ো। কারা কারা খেতে ভালোবাসো? আমার খুব ভাল লাগে, আমি শীতকালে খাই। শীতকাল কি গরমকাল কি পেলেই খাই লোটে মাছ। আমার মেয়েরা খুব একটা ভালো খায় না লোটে মাছ, তাও আমি অল্প করে খাওয়াই। আর আমি এটাতে আলু দিই, একদম শুধু লোটে মাছের করেছি। দেখতেই পাচ্ছ, আলু দিইনি, একদম শুধু লোটে মাছের করেছি। আজকে আর কিছু রান্না করিনি, শরীরটাও খুব খারাপ লাগছে। খুব জোর খিদে পেয়ে গেছে, আমি আর কথা বলতে পারছি না। আর কি বলবো, ভুলভাল কিছু বলে দেবো, সব গুলিয়ে যাচ্ছে। খুবই খিদে পেয়েছে, চলো খেয়ে নি। রান্নাগুলো যা হয়েছে, হায়ের কপাল। চলো। গুড মর্নিং। তো দেখো, এখানে আমি সকালবেলা লাঞ্চের প্রিপারেশান করছি। এখানে আমি ফ্রাইড রাইসটাকে তো জাস্ট সমস্ত ভেজিটেবল দিয়ে ভেজে নিচ্ছি। এটা গোবিন্দভোগের চালের ফ্রাইড রাইস করেছি, তো খেতে দারুণ লাগে। কারা কারা গোবিন্দভোগের চালের ফ্রাইড রাইস খেয়েছো কমেন্ট করে জানাবে। তো এখানে আমি আবার চিলি চিকেন করব। তো চিলি চিকেনের জন্য এখানে পিসগুলো একটু বেশিই বড় ছিল, তো পিসগুলোকে আমি একটু ছোটো করে নিচ্ছি। ছোটো করে কেটে এখানে দেখো সমস্তটা দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। ম্যারিনেট করেই আমি এখানে আবার ফ্রাই করছি, ফ্রাই করতে দিয়ে দেবো। তো এখানে আমি কী দেখলাম ওটা বুঝতে পারলাম না, তো যাই হোক। তো এখানে আমি দেখো ফ্রাই করতে দিয়ে দিয়েছি সমস্তটা। আর এখানে আমার মা যেহেতু লাঞ্চে ফ্রাইড রাইস চিলি চিকেন খায় না, তার জন্য মার জন্য আলাদা করে ভাত, ওখানে ডিম সিদ্ধটা বসিয়েছি, ওখানে আবার ডিমের ঝোল হবে, ডিম কষা। ঠিক আছে, মানে মা খাবে, কিন্তু সেটা খাবে হচ্ছে বিকেলবেলা খাবে, স্ন্যাক্সের টাইমে খাবে। তো আমার মা হচ্ছে লাঞ্চে ভাত একটু না, এমনি প্লেন ভাত না হলে আমার মায়ের চলে না। এই দেখো, আমি এখানে চিকেনের পকোড়াগুলো সমস্তটা তুলে নিয়েছি, আর এদিকে মার জন্য ভাত বসিয়ে দিয়েছি। একা ওই খাবে তাই একটা ডিম আর আলু বসিয়ে দিয়েছি একসাথে, ওখানে সিদ্ধ হতে থাকছে। আর আমি এখানে বড়াগুলো পকোড়াগুলো সমস্তটা ভেজে নিচ্ছি। তো চলো, ভিডিওটা যদি ভালো লেগে তো গাইস, ভিডিওটা অনেকক্ষণ ধরে চলছে, তো ভিডিওটা এখানেই আমি ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে তোমরা সবাই জানো, লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব। আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না তোমরা। আর বেশি বেশি করে কিন্তু সাবস্ক্রাইব করো, তোমাদের সাপোর্ট সত্যি আমার খুব দরকার। আর তোমাদের ভালোবাসা
পেয়ে আমার খুবই ভালো লাগে। তোমরা এখন কমেন্ট করো, খুব ভালো ভালো কমেন্ট করো। তোমাদের আমাদের ব্লগটা ভালো লাগে, ভিডিওগুলো ভালো লাগে, এটা দেখে আমারই খুব ভালো লাগে। তো চলো ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। বাই, লাভ ইউ অল।